আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কালার কারেকশনের কাজ করতে হয়। তো চলুন শুরু করি। চলে আসলাম ডেস্কটপে। আমরা ডেস্কটপ থেকে আবারও চলে যাব আমাদের ফটোশপ যে পিকচার ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে। সেখান থেকে আমরা আবারও কাজ শুরু করব আমাদের কালার কারেকশনের পিকচার নিয়ে। সেখান থেকে আমি আবার ফটোশপ ওপেন করতেছি। আজকে আমরা আবারও নতুন একটা সুন্দর ফটো নিয়ে সুন্দর করে কালার কারেকশন নিয়ে কাজ করব। তো সবাই কেমন শিখতেছেন বাসায়, আশা করি সবাই একটু জানাবেন, সবাই ভালোভাবে শিখেন। সেই উদ্দেশ্যেই কিন্তু আমার ওই আপনাদেরকে নিয়ে শেখানোর পথ। তো প্রথমে কি করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে একটা পিকচারকে ফটোশপ এর মধ্যে ওপেন করলাম। আমাদের ফটোশপে ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেওয়া। তো ডুপ্লিকেট লেয়ার নেয়ার জন্য আমাদের কি চাপতে হয়, কন্ট্রোল জি চাপতে হয়। কন্ট্রোল জি চাপার সঙ্গে সঙ্গে আমাদের ডুপ্লিকেট লেয়ারটা চলে আসছে। এখন আমরা কাজ করতে প্রথমে যে আমাদের কালার কারেকশনের যে টুলসটা ইউজ করবো সেই টুলস এর শর্টকাট আমি আমার টিউটোরিয়ালে বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। কন্ট্রোল শিফট এ চাপলাম। এখন কালারের বর্ণনা অনুযায়ী যে আমরা কালার গুলোকে নিয়ে কাজ করবো সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করি এবং সবাই আস্তে আস্তে এখান থেকে সুন্দর করে বুঝে, আবারও অনেক আমার টিউটোরিয়াল আছে সেখান থেকে আরো সুন্দর করে বুঝে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করব। তো টেম্পারেচার আমরা জানি যে বিকেল গড়িয়ে যে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল যে আবহাওয়াটা নিয়ে কাজ হয় সেটাকে বলা হয় মূলত টেম্পারেচার। তো এইখানে যে ফুলের কালারটা আমরা পাতা সহ দেখতেছি, অটোমেটিক্যালি কিন্তু দুপুরে যখন অংশটা চলে যায় তখন কিন্তু পাতাও অনেকটা ফুলের কালারের মতন যে একটা হলুদ কালার আছে সেই কালার হয়ে যায়। তো এভাবে আমরা একটু বেশি তাপমাত্রায় বেশি দিনের আলোতে কিন্তু সুন্দর করে ছবিটাকে ফুটিয়ে দিতে পারি। এরপর আমি টিন্ট নিয়ে আলোচনা করি। টিন্ট আবহাওয়া এক এক ঋতুতে এক এক সিজনে আমরা যে এক এক আবহাওয়া পাই সেই আবহাওয়া অনুযায়ী যে ছবিটার পরিবর্তনটা হয় সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো মাইনাস বা একটু কমায় দিয়ে রাখলে খুব ভালো দেখাচ্ছে, এভাবে রেখেছিলাম। এক্সপোজার দিন বেড়ে ফুটে আলোটার সাথে সাথে আস্তে আস্তে যে উজ্জ্বল আলো একটা দেখতে পাই সেই উজ্জ্বল আলোটাকে কিন্তু এক্সপোজার হিসেবেও কাজ করে। এটাও কিন্তু আমি একটু হালকা বাড়াই দিয়ে রাখলাম। তারপর কন্ট্রাস্টে আমি অনেক সুন্দর করে দেখেন যেমন করলে ভালো হয় সবাইকে নিয়ে আসলে সুন্দর করে কাজ করা। তো আপনারাও একটু ভালোভাবে শিখবেন, শেখার পাশাপাশি আমাকে জানাবেন কেমন শিখতেছেন, তাহলে অবশ্যই ভালোভাবে শেখাইতে পারবো, আপনারাও ভালো শিখতে পারবেন। হাইলাইট আমরা জানি আলোটাকে অনেক আরো উজ্জ্বল করে দেওয়ার জন্য হাইলাইট করা। তো আসলে বেশি হাইলাইট করলে ফুলের পাতা পর্যন্ত সাদা হয়ে যাচ্ছে, তো এভাবে নাহলে কিভাবে রেখে দেয়। একটু কম বেশি করে সবকিছু করবেন যাতে অনেকটা সুন্দর, এভাবে বেশি নাড়াচাড়া করে দেখবেন যে আসলে কোনটাতে ভালো দেখা যাচ্ছে সেটা রেখে কাজ করে দেবেন। মূলত হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যে কালার কারেকশন হোক বা আমরা যে ফটো এডিট করি, এটার মূলত কাজ হচ্ছে যে প্রত্যেকটা কালারকে নিয়ে বর্ণনা করা, কালারকে নিয়ে মডিফাই করা। আমরা যেটা হালকা কম বেশিও করতে পারি, তবুও কি আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতেছি না? অবশ্যই শিখতেছি। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের সবকিছুকে নিয়ে একটু আপডেট থাকতে হবে, নড়াচড়া করতে হবে বা ভালো কিছু পেতে গেলে প্রতিদিনের একটা প্র্যাকটিস থেকে, ভালো চর্চা থেকে আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে। তাহলে অনেকটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যায়। তো ক্লারিটিতে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি, আমি সহ আপনারা জানেন যে ক্লারিটি স্বাচ্ছন্দ্য অনুযায়ী যে একটা ক্লারিটি পছন্দ মতো করে দিয়ে দেয়, সেটা হচ্ছে ক্লারিটি। এই যে ক্লারিটি থেকে আমরা কিন্তু মানে সুন্দর পিকচারটাকে করতে পারতেছি। এভাবে রেখে দিবেন। তো ডিএস কুয়াশা নিয়ে এখানে কিছু নাই, তবুও কিছু ব্যাকগ্রাউন্ডে যে একটা হালকা ঘন ঘন আবহাওয়া দেখা যাচ্ছে সেটাকে দেখে একটু কম বেশি করা যায় কিনা। বেশি কম বেশি করা যাচ্ছে না কারণ এখানে কুয়াশা কিছু নাই, তো আমরা এখানে জিরো করে দিয়ে রাখতে পারি অথবা যেভাবে ছিল সেভাবে করে দিয়ে রাখতে পারি। জিরো করে দিয়ে রাখলাম। ভাইব্রেন্স আমরা সুন্দর করে সমস্ত কালারে সমস্ত আপডেট বা সুন্দর করে চকচকে করার জন্য, অনেক সুন্দর করার জন্য আমরা ভাইব্রেন্স ইউজ করে থাকি। তো আমি এইভাবে করে রেখে দিলাম।
স্যাচুরেশন ও সব কালার এবং ফুলের স্পেশালি ফুল পাতা যে এখানে পিকচারের মধ্যে দেখা যাচ্ছে আসলে হওয়া কোনো ছবি যদি আমি দিয়ে থাকি মানুষের সেখানে বডির হাত পা গাল মুখ স্কিনের যত কিছু অংশ আছে সেখানে কিন্তু অনেক সুন্দর করে স্যাচুরেশনটা কাজ করে থাকে। তো এখানে আসলে বেশি করে দেওয়া ভালো না কারণ ফুলটা দেখা যাচ্ছে না ভালো মতো। এভাবে করে রেখে দিলাম। এভাবে রেখে দেওয়ার পর আমি ৪ নম্বর যে আমাদের কালার বর্ণনা আছে সেখানে চলে যাচ্ছি। সেখানে চলে যাওয়ার পর আমরা ফুলের যে কালারটা দেখতে পারতেছি, সবাই কিন্তু একটু বুঝতেছেন যে আসলে ফুলের কালারটা কিন্তু কি হলুদ। তো ফুলের কালারটা যে হলুদ, এই হলুদটাকে নিয়ে যদি একটু কাজ করে থাকি তাহলে দেখি কেমন দেখা যায়। একটু আমি জুম আউট করে নিতেছি। তারপর একটু পাতার কাজটা একটু করে দেখি, পাতাটাকে একটু বেশি করে গাঢ় করে দিই। এরপর যে স্যাচুরেশন আছে সেই স্যাচুরেশনে আমাদের আরো যে পাতার কালারের রং গুলো দেওয়া আছে সেখানে গিয়ে একটু কালারটা পরিবর্তন করে দিই। আসলে এই যে এইচএসএল অ্যাডভার্টাইজমেন্ট পুরো সম্পূর্ণ যে কালার গুলো আছে রেড অরেঞ্জ এগুলো গ্রিন অ্যাকুয়াস এই সমস্ত কালারের প্রত্যেকটা কালারকে নিয়ে ধরে কাজ করে। তো এই জন্য এটা অনেক সুন্দর একটা ফটোশপ এডিটের একটা কাজ। ভালো একটা টুলস এইখান থেকে এভাবে করা যায়। তো আমরা গ্রিনটাকে নিয়ে একটু কাজ করি, গ্রিনটাকে হালকা সবুজ করে দিলে ফুলের যে পাতার সাইজটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুলের যে পাতার অংশটুকু আছে সেটাও কিন্তু অনেক সময় সবুজ হয়ে যাচ্ছে। তো যত সুন্দর করে যত যেভাবে আপনারা করতে পারবেন ততই কিন্তু দেখতে ভালো দেখা যায়। এভাবে দেখার জন্য ভালোভাবে করবেন। আবার বেশি ভালো করতে গেলে আবার সমস্যায় পড়েন না সেটা একটু মনে রাখবেন। তো আমি এভাবে রেখে দিয়ে আমার ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর পিকচারটা সুন্দর করে বসে যাবে। কিছু সময় নিচ্ছে কয়েক সেকেন্ড। ওকে। তারপর একটু জুম ইন করে নেই। জুম ইন করার সঙ্গে সঙ্গে এই যে পিকচারটা বড় হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে আমি ক্যানভাসে চলে যাব ডুপ্লিকেট লেয়ার থেকে আমাদের যে সুন্দর করে একটা লেয়ার পাওয়ার জন্য এটা আমরা ক্যানভাসে চলে যাওয়ার জন্য কন্ট্রোল অ্যালার্ট সি কন্ট্রোল অ্যালার্ট সি চাপলাম। কন্ট্রোল অ্যালার্ট সি চাপার সঙ্গে সঙ্গে আমি এর গত পর্বে আপনাদেরকে হাইটটা দেখাইছি। হাইট কিভাবে দ্বিগুণ যেটা থাকে সেটা দ্বিগুণ করে দিলে কিভাবে উপরে নিচে সেটার একটা লেয়ার চলে আসে একটা থেকে দুটা। হোয়াইট হোয়াইটটা যেটা আছে হোয়াইটটাকেও কিন্তু ডাবল করে দিলে ওভাবে পাশাপাশি যে একটা ডানে বামে একটা লেয়ার চলে আসে আর একটা থেকে আরেকটা এটা কিন্তু হোয়াইটের সাইজ। আজকে হোয়াইটটা নিয়ে কাজ করি। হোয়াইট কত দিয়ে আছে 43 23 23 দুগুণ 46 করে দিলাম ডাবল। একটু হালকা জুম ইন করে নিই। এখন আমি মোবাইল টু মোবাইলস এর সাহায্যে যে কাজটা করলাম সেই পিকচারটাকে ডান দিকে সরাই দেবো এবং ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডে পিকচারের যে তালাটা দেওয়া থাকে সেটাকে তুলে বাম দিকে তুলে দেবো। তো অনেক সুন্দর হয়ে গেল। আপনারা নিজেরাও দেখতে পারতেছেন অনেক সুন্দর। এইভাবে এখান থেকে আর এই যে আমাদের কাজটা শেষ। হয়তো আপনারা অনেকে দেখতে পারেন যে বিফোর আফটারে যে আমি লেখাটা লিখে থাকি এটা অনেক সময় আমার থাম্বনেইলে আবার অনেক সময় ভিডিওর মাঝখানে যে আমার ইন্ট্রোর মাঝখানে যে আমি ইউজ করে থাকি তো সেখানে কিন্তু দেওয়া থাকে। আপনারা সবাই দেখতে পারেন বা জানতে পারেন বুঝেন। তো এখানে এ পর্যন্ত শেষ। আমি পিকচারটাকে সেভ করবো। সেভ করার জন্য আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে। আপনারা সেভ করা অবশ্যই অনেকেই শিখে গেছেন। শিখে যাওয়ার পরেও আসলে এটা নিয়ে বেশি কথা বলার দরকার নাই। তবুও করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা দিলেই হয়। সেভ করে নিলাম। ওই পপআপটা যে শো করতেছে পপআপের কাজটা আপনাদেরকে বলে দেওয়া হয়ে গেছে। বলে দিছি হয়ে গেছে বলতে অনেকটা হার্ড একটা কথার বোঝায় তো সরি এর জন্য বলে দিছি। আচ্ছা ঠিক আছে এই যে এই অংশটা এখানে রেখে এভাবে করে দিলাম। তারপর আমি মিনিমাইজ করে দিয়ে সব কিছুকে কেটে দিয়ে আবার ডিসপ্লেতে ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতেছি যে চলে আসছে। তো এখান থেকে কি করলাম আমি হালকা একটু গ্যালারিতে শো করবো আপনাদের সবাইকে একটু শেষে একটু দেখানোর জন্য। তো আপনারা সকলেই বুঝতেছেন যে আসলে এই সমস্ত কাজগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে থাকে। আসলে প্রত্যেকটা ভিডিওতে থাকার উদ্দেশ্য যে তা না যে আপনাদেরকে বারবার বিরক্ত করা এরকম কিছু না। আপনারা বুঝতেছেন যে এগুলো বারবার এভাবে দেখানো থেকে সুন্দর করে শেষ একটা ভিউয়ারদের স্যাটিসফাইড করার থেকে অনেক কিছু। আদার্স যদি আপনাদের ভালো না লাগে অথবা যদি বলেন যে ভাইয়া যতটুকু কাজের অংশ ততটুকু দিয়ে আপনি ভিডিওটা শেষ করতে পারেন অথবা ভালো করতে পারেন আরো অবশ্যই জানাবেন। তাহলে অবশ্যই আমার জন্য ভালো হবে। আর এখন এখানে এই পর্যন্ত। আর বেশি বেশি করে ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন অথবা অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে একটা টিক মার্ক দিয়ে রাখবেন।
যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।